আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমানে এখন সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। যে বিষয়টা নিয়ে ভিপি নূর কিছু বিস্তারিত বিষয় আসলে আমাদেরকে জানিয়েছেন, যে ব্যাপারটা আসলে আমরা টিভি চ্যানেল নিউজে দেখতে পারছি। চলুন সেটা আপনাদেরকে দেখাই, তারপরে আমরা বিস্তারিত কথা বলছি। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বন্ধ আছে, আশা করি সেটা প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে একটা সুযোগ তৈরি হবে। এছাড়া থাইল্যান্ডেও সহ প্রায় 18টি দেশে আমরা 18টি এমইউ পাঠিয়েছি, যেগুলো স্বাক্ষরের জন্য আমরা অপেক্ষায় আছি। তো যেহেতু এই কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তো দুটো দেশে যাচ্ছেন, মালয়েশিয়া এবং চীন। চীনের সাথে আমাদের ধরেন শ্রমবাজারের সম্পর্কটা কম, সেটা বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক, বাট মালয়েশিয়া আমাদের একটা দ্বিতীয় শ্রমবাজার। সেখানে গেলে অবশ্যই তো শ্রমবাজারের ইস্যু থাকবে, এবং আমাদের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তো একটি সরকার প্রধান গেলে এমইউ হয়। আমাদের কনসার্ন পার্টটুকু, যেটা আমরা বৈদেশিক কর্মসংস্থানটা, সেটাকে প্রাধান্য দিয়ে আই থিঙ্ক মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরো ত্বরান্বিত হবে। না, আমাদের বিশেষ করে বিভিন্ন দূতাবাস থেকে আমাদের নির্বাচনী ইশতেহার পূরণে একটা ধারণাপত্র নেওয়া হয়েছে। সেখানে সব দেশ থেকেই কি ধরনের আমাদের সেখানে লোকজনের যাওয়ার একটা সুযোগ আছে, সেটা একটা সম্ভাব্যতা আমাদের হাতে আছে। রাশিয়াতে আমাদের ওভারঅল আমরা 5 বছর সরকারের টার্গেটে ওখানে 3 থেকে 4 লক্ষ লোক চাইলে আমাদের এনগেজ করার সুযোগ আছে। এখন সেখানে যুদ্ধ থাকার ফলেই কিন্তু আমাদের জন্য সম্ভাবনাটা তৈরি হয়েছে, কারণ ওখানে অনেক বিদেশি ইনভেস্টররা চলে গিয়েছেন, ওদের দেশের অনেক লোক চলে গিয়েছেন। সেখানে তাদের কর্মীর চাহিদা, অনেকে বিভিন্ন কারণে এই চাহিদাটা তৈরি হয়েছে। যদি নর্মাল সিচুয়েশন থাকতো তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য এত এই চাহিদাটা আবার তৈরি হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সাম্প্রতিক একটা ঘটনা আমরা দেখলাম যে 30 জনকে আপনার নিয়ে যুদ্ধে জড়ানোর একটা অভিযোগ আছে। সেই ক্ষেত্রে এই ঘটনাটা আমরা শুরু থেকেই তৎপর, এবং যেই এজেন্সিগুলো তাদেরকে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আপনার রিক্রুটিং লাইসেন্স স্থগিত করে দেওয়া হয়েছে। এখন আসলে একটা সমস্যার জন্য তো ওই দেশের পুরো বাজার আমরা বন্ধ করে রাখতে পারি না, তাহলে তো এটা ওয়াইজ হবে না। এবং মাথা ব্যথা হলে তো আসলে মাথা কেটে ফেলা কোনো সমাধান না, বরঞ্চ আমরা ওখানে কিভাবে ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে লোক পাঠাতে পারি, ভিসা যাচাই বাছাই বিশেষ করে। এবং এটা তো অস্বীকার করা ঠিক হবে না যে এটা আমাদের সমস্যাটা শুধু যে রাশিয়ার ক্ষেত্রেই হয়েছে প্রথম, সেটা না, আরো কিছু কিছু দেশেও দেখা যায় এরকম ধরেন ভিসা আমরা যাচাই করি, বাট তারপরেও কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশ থেকে 10 থেকে 12 লক্ষ লোক এভারেজ বিদেশ যেয়ে থাকে, তার মধ্যে স্বাভাবিকভাবেই আপনি ধরেন 2-4 হাজার লোকের সমস্যা হয়। এই জন্যই তো মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় একটা কল্যাণ বোর্ড আছে, আবার তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সাপোর্ট করা, তাদের সমস্যাটা অ্যাড্রেস করা। সো রাশিয়ার বিষয়ে আমরা শুধু এই বিষয়টাকেই প্রাধান্য দিব যে এখন থেকে যারা যাবে তারা যেন যুদ্ধের আপনার জড়ানোর জন্য যেন কেউ না যায়। আর আমাদের এখান থেকে যারা যাবে তারা অবশ্যই ওয়ার্কিং ভিসা, সেটা ওখানকার দূতাবাস, আমাদের বিএমইটি তারা যাচাই বাছাই করে এনশিওর হবে। একই সাথে আপনারা জানেন যে আমাদের এখানে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামেও এরকম কিছু ঘটনা মাঝে মাঝে ঘটে, যে প্রতারণার শিকার, স্ক্যাম। এখন সেক্ষেত্রে ধরেন আমাদের যখন একটা সে লিগাল আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসে, ডিমান্ড লেটার নিয়ে আসে, এখন আমরা যদি না পাঠাই তখনও তো আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে বিএমইটি বা মন্ত্রণালয় লোক পাঠায় না, তারা বাজার নষ্ট করতেছে। সেক্ষেত্রে আমরা যাদেরকে প্রুফ দেই সাধারণত ভিসা চেক করে দেওয়া হয়, তারপরেও দুইটি যদি ঘটনা ঘটে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়ে সেটা একটা প্রতিকারের চেষ্টা করব, এবং এই বিষয়ে সকলেরই একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। যেই কারণে আজকের এই মিটিংটা, যে আমাদের এখানে কর্মসংস্থান কিংবা আমাদের ডিপ্লোমেসির ক্ষেত্রে দূতাবাসগুলো মেইন ভূমিকা পালন করে থাকে, সো তাদের আরেকটু অ্যাক্টিভ রোল প্লে করা, এবং আমাদের এই মন্ত্রণালয়ের কাজেও আরেকটু যেন তারা সহায়তা করে। তো ভিডিওটি আপনারা দেখেছেন, এবং এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে মূলত কলিং ভিসা খোলার ব্যাপারে যে ব্যাপারগুলো আমাদের সামনে আসছে সেগুলা
এখন পর্যন্ত ফাইনালি সিদ্ধান্তটা পাওয়া যাবে কখন, যখন তারেক রহমান মালয়েশিয়াতে যাবেন এবং সেখানে গিয়ে সেখানকার যিনি গভর্নমেন্ট আছে আনোয়ার ইব্রাহিম তার সাথে কথা বলবেন এবং সেখানে যে বৈঠকটা হবে তারপরে কিন্তু সেখান থেকে বিস্তারিত ইনফরমেশনগুলো আমরা সেখান থেকে কিন্তু পেতে পারি। তার আগে আমরা কোনোভাবেই কিন্তু সঠিক তথ্যটা আসলে পেতে কোনো জায়গা থেকে আমরা পাবো না, কারণ যতই যে এজেন্সি, যে দালাল, যে এজেন্ট বা ইউটিউবার যে যত ধরনের তথ্য দিক না কেন, আমরা কিন্তু তারেক রহমান যাওয়ার পরে তাদের বৈঠক হওয়ার পরে তারপরেই কিন্তু বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। আর সে বিষয়টা অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত তথ্যগুলো আমাদের থেকে পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও বিভিন্ন ধরনের আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।